জুলাই গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় ৬ জনের লাশ পোড়ানোর ঘটনা করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে রোববার। আগামী বুধবার থেকে এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে। সেদিন প্রসিকিউশন যুক্তিতর্ক উপস্থাপন করবে। রোববার এ মামলার আসামি পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন সাফাই সাক্ষ্য দিয়েছেন। জবানবন্দিতে তিনি বলেন, ঘটনার দিন তিনি ডিবি দলের একজন সাধারণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সেদিন তিনি নিজে কোনো অস্ত্র বহন করেননি। কাউকে নির্দেশনা দেওয়ার মতো অবস্থান নিয়েও তিনি সেদিন ডিউটিতে যোগদান করেন। তার ইনচার্জের নির্দেশনা মতে প্রতিটি কাজ করেছেন। তিনি নিরপরাধ, ন্যায় বিচার চান। মামলার অপর আসামি সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিরের পক্ষে দুজন সাফাই সাক্ষী এবং আসামি সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলামের পক্ষে নিজেরই সাফাই সাক্ষী দেওয়ার কথা ছিল। তবে তারা সাফাই সাক্ষী দেবেন না বলে ট্রাইব্যুনালকে জানান তাদের আইনজীবীরা। এ মামলায় মোট আসামি ১৬ জন। এর মধ্যে ৮ জন আসামি গ্রেফতার হয়ে কারাগারে আছেন। তারা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আব্দুল মালিক, আরাফাত উদ্দিন কামরুল হাসান, শেখ আফজালুল হক ও সাবেক কনস্টেবল মুকুল চোপ, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম সহ এই মামলার উপর ৮ জন আসামি পলাতক।